নামের বুধ বাজার। তো হ্যালো গাইজ, এখন আমরা চলে এসেছি হিয়াতনগর বুধ বাজার। কারণ আমরা শুনেছি যে এখানে নাকি বাজেটের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, আর যেহেতু আমাদের মার্কেটে হয়ে গেছে অনেক ধার, তার জন্য আমরা চলে এসেছি বুধ বাজার। আর হ্যাঁ গাইজ, যেটা আমরা শুনেছিলাম হ্যাঁ সেটা একদমই সত্যি, কারণ এখানে এসে দেখলাম যে অনেক দোকান বসেছে। শুধু এবার আমরা দেখে নেবো যে এখানে জিনিস কেমন পাওয়া যায়। আর এখানে প্রথমে এসে দেখা হয়ে গেল ভীমের কালা হাতের সঙ্গে, কিন্তু অবাক করা কাণ্ড যে এর হাতের সঙ্গে মুখটাও কালো। গায়ে থেকে আমরা এসেছি, ঠান্ডায় কাঁপছে আমাদের হাড্ডি, আর মামুন দাদা সামনে চলে এসেছে কারণ ও কিনবে চাড্ডি। কারণ আমাদের বাজেট হচ্ছে শর্ট, তার জন্য চলে এসেছি বুধ বাজার। কারণ হচ্ছে কম বাজেটে তোমরা যদি শীত করবা পার, তবে সবাই ঝটপট চলে আসো বুধ বাজার। क्या बात है सर, क्या बात। আর এখানে এসে আমরা প্রথম দেখছিলাম এই লেদারের জ্যাকেটটা, কিন্তু দাম শুনে আফজাল বলছে চল সার্কিট গাড়ি নিকাল। আর এরা মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ সব দোকানে গিয়ে উল্টো পাল্টা দাম বলছে। দোকানদারটা লেদার জ্যাকেটটার দাম বললো 3000, তো এরা বলছে যে দাদা 600 টাকায় হবে। তার জন্য দোকানদার এখন আমাদেরকে মারার জন্য খুঁজছে। আর এত বড় বুধ বাজারে আমরা এই গেঞ্জিটাই শুধু বাজেটের মধ্যে পেয়ে গেছি। অনেক ঝগড়া করে একদম দাঁত মুখ দিয়ে রক্ত বার করে এই জিনিসটা কিনেছে মামুন। কারণ 8টা দোকান ঘোরার পর আমরা এই জিনিসটা কিনেছি। এক জায়গাতে আমাদেরকে 230 টাকা দাম বলেছিল, তাও আমরা কিনিনি, কারণ আমরা এখানে এটা পেয়ে গেছি 220 টাকায়। তাহলে বললাম যে তোর 250 টাকা ধরে রাখ, যা কমাবো আমার। তো সালা 200 টাকা দিল, 220 টাকা আমার লস। कौन सा लेवल का गरीब हूँ हम लोग समझ लो।